বুধবার থেকে সারা বিশ্বের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর 25% আমদানি শুল্ক আরোপ কার্যকর শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আগ্রাসী নীতির বিরোধিতায় এবার মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ নিল কানাডা ও ইইউ। কানাডার বাণিজ্য মন্ত্রী জানান, বৃহস্পতিবার থেকে প্রায় $21 বিলিয়ন মার্কিন পণ্যে শুল্কারোপ কার্যকর করবে অটোয়া। এর মধ্যে ইস্পাত ও অ্যালুমিনিয়াম ছাড়াও রয়েছে ক্রীড়া সামগ্রী, কম্পিউটার ও ওয়াটার হিটার। যদিও বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই জয়ী হয় না বলে সতর্ক করেন কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন শুল্কযুদ্ধের বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটটি $28 বিলিয়ন মার্কিন পণ্যে আরোপ করেছে আমদানি শুল্ক, তবে এটি কার্যকর হবে আগামী 1 এপ্রিল থেকে। Our countermeasures will be introduced in 2 steps, starting with April 1st and fully in place as of April 13th. In the meantime, we will always remain open to negotiations. We firmly believe that in a world fraught with geo-economic and political uncertainties, Canada is not the one driving up the cost of your groceries or of your gasoline or any of your construction. Canada is not the one putting your jobs at risk. Canada is not the one that is ultimately starting this war. President Trump's tariffs against you are causing that. And there are no winners in a trade war. কানাডা ও ইউর পাশাপাশি ক্ষোভ লক্ষ্য করা গেছে মেক্সিকো, জার্মানি ও যুক্তরাজ্যের সরকার প্রধানের কণ্ঠে। তবে এত কিছুর পরেও শুল্কযুদ্ধকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের গণ্ডির বাইরে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা শুল্কারোপ কার্যকর করায় ইউকে একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণা দেন, মার্কিনদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ ফেরত আনবেন তিনি। I'll always have flexibility, but there will be very little flexibility once we start. April 2nd is going to be a very big day for the United States of America. The United States of America is going to take back a lot of what was stolen from it by other countries and by, frankly, incompetent U.S. leadership. শুল্কযুদ্ধের উত্তেজনার মধ্যেই কানাডায় বৈঠকে বসছেন G7 জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম বৈঠক। নাফিয়া রহমান মনন, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।